আচ্ছা, ওই যে আমাকে যে মাকে বলছিলেন যে জামা পরে দাও ওকে, তাহলে আমাকে ওখানে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? ওই যে টাকা চুরি করছিল, পরে মানুষে বলছে বাবা তো বলছে আমার শরীর একটু রাত, আমার ওই বোনের কি চোখে কোনো সমস্যা আছে? একটু ডিস্টার্ব হয়েছিল, পরে আস্তে আস্তে চোখ বাতিল হয়ে গেছে। একদম ভিতরে এটা আপনি বলেন না হ্যাঁ, এখানে। আমার ফ্যামিলি। আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? তুমি আমার ভাই টাকা দিয়ে কত বছর এই ভিডিওটা আমার জন্য সহ্য করা খুব মুশকিল। ও মাই গড। সবাই আমরা আকলিমার, রাইট? সবাই যারা আসছে সবাই আকলিমার তো না? আকলিমার ফ্যামিলি সব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? না কথা বলেন ফোনে, কোনো সমস্যা নাই, আমরা তো চাই ইনফরমালি সমস্ত কিছু। আপনার পরিচয়টা আগে নিয়ে নিই, আকিনুরের সাথে একটু পরে কথা বলতেছি। আপনার পরিচয় একটু বলেন। আমার নাম মোহাম্মদ মাসুম মোল্লা। মাসুম মোল্লা। জি। আপনি কি হন আকিনুরের? আমার ওয়াইফ। ওয়াইফ হন, মাশাআল্লাহ। আপনি আপনার হাজবেন্ডকে সাথে করে নিয়ে আসছেন। প্রথম যখন বেসিক ভিডিও করি তখন কি আসছিলেন ওনাকে সাথে করে? তখনও আসছিলেন, কিন্তু আমরা বোধহয় ভিডিওতে দেখাই নাই। আকিনুর কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে খুব ভালো লাগছে, হাসি খুশি লাগছে, মাশাআল্লাহ। কি কোথায় জানতে পারছেন, কিভাবে নিউজ গেল আপনার কাছে যে আমরা একটা ফ্যামিলি সন্তান পেয়েছি বা এরকম? আমাকে মঈনুদ্দিন ভাই ফোন করছিলেন। যে আমাদের মঈনুদ্দিন তো না, ও হচ্ছে মহিউদ্দিন। যাই হোক, হ্যাঁ, মহিউদ্দিন ফোন করে কি বলছে? বলছে যে আপনি তো এরকম, আপনি যে ক্লুগুলো বলছেন এরকম একটা ফ্যামিলি পাওয়া গেছে, হ্যাঁ, তো আপনি আর অন্য কোনো মেসেজ টেসেজ দেখেন না। পরে আমি আচ্ছা। বলছি যে ঠিক আছে। না আমরা পরে আমি এরকম, বলছে যে হ্যাঁ হ্যাঁ, যখন আমরা মানে আপডেট দেব তখন আবার আপনাকে ফোন করে জানাবো। তো সেটা তো আমরা জানাইলাম। আমাদের হাতে বেশ কয়েকটা আপডেট আল্লাহর মধ্যে জমা আছে, কিন্তু আমরা আপনাকেই প্রাধান্য দিয়েছি বেশি। আজকে যদি সত্যি সত্যি পরিবার পান খুঁজে, কেমন লাগবে? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যদি মিলে যায় হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। ওই যে বাবার যে স্মৃতিটা মনে আছে, যে বাবা রেখে আসছিল, ওইটা নিয়ে কি কালকে থেকে কোনো চিন্তা করছেন? যখন ভাইয়া আমাকে ফোন করছে যে পাওয়া গেছে বা এরকম একটা ফ্যামিলি, তখন থেকে আমার ঘুম টুম সব খারাপ। আচ্ছা মানে আমি ঘুমাতে পারছি না, ঠিক মতো খেতেও পারছি না। আচ্ছা, মানে চোখ বন্ধ করলে এই গ্রামের দৃশ্যগুলো চোখে ভাসে, বাবা যে আমাকে ফেলে রেখে গেছে ওইগুলো ভাসে, আমি কি করবো? বাবাকে সামনে পেলে জিজ্ঞেস করবেন না যে তুমি? তাই এইটাই সর্বপ্রথম এই প্রশ্নটাই থাকবে। আমাদের এই প্রশ্নটা থাকবে, কারণ এই প্রশ্নের উত্তর কারণ আমরা আমি তো খুঁজছি, ওই কি হয়েছে। কমেন্টসগুলো পড়ছি, এই দর্শকরাও এই উত্তরগুলোই চাচ্ছে দর্শকরাও। জি। ঠিক আছে, ওনার তো যারা দাবি করছে তাদের কে কে আসতেছে? বাবা মা সবাই আসতেছে বলে না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আপনিই করবেন, আমি করবো না। পাশাপাশি বুঝিয়ে বসে খুঁজবেন। আপনার জায়গা থেকে তো একটা প্রশ্ন থাকবেই, আর আমার জায়গা থেকে হয়তো আমি ঢুকলে এটা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে। বাট বাবা তো, আমি নিজেও বাবা হয়েছি, তো আমি মনে করি জন্মদাতা পিতা মাতাকে কখনোই প্রশ্নবিদ্ধ করা উচিত না। আপনার এই কেসটা আমি খুব ডিফারেন্ট কেস একটা পেয়েছি, তারপরেও আমি বলবো যে শ্রদ্ধার জায়গাটা যেন ঠিক থাকে, তাই না ভাই? আপনি নিজেও তো বাবা হয়েছেন, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে তো নাকি? আছে। তো সে আবার নতুন করে বাবা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। ও মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, আমরা দোয়া করি আপনার জন্য। কি গুড নিউজ, মাশাআল্লাহ। আসলে এটা বাবার হয়তো মিস্টেক হইতেও পারে, যে কোনো বেসিক কারণে কাজে কোথাও গেছে, তাকে বসে আসতে পারে না, ও ওইটাই মনে করছে ফালাই দিয়ে চলে গেছে। এরকম আসলে কিছু হইতে পারে। মানুষের জীবনে কখনো কখনো কোনো কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো আসলে আমরা আসলে ওই মুহূর্তে না পড়লে অন্য কোনো মুহূর্ত থেকে জাজমেন্টে যেতে পারবো না, বুঝতে পারি না, বুঝতে পারবো না এবং পারা সম্ভব না। সুতরাং আমরা আপনার বাবাকে লাখ লাখ মানুষের সামনে অপমান নিশ্চয়ই করবো না, ওইটুকু জাস্ট একটু মাথায় রাখেন আর কি। হ্যাঁ, যে উনি আসলে যাই বলুক না কেন, হ্যাঁ যাই বলুক না কেন, মানে বিব্রতকর অবস্থায় যেত না ফেলি। আপনারা দরকার হলে পরে জেনে নিন, যদি উনি আপনার বাবা হয়ে থাকেন, যদি আপনি মন থেকে মানেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা সবসময় বলি যে কোয়েরি করে নিয়েন, অনেক বেশি কোয়েরি করেন, প্রশ্ন করেন, মন থেকে আসলে তাহলে এইভাবে অ্যাকসেপ্ট করেন। তো ছেলে মেয়ে বাপ মা হয়, রক্তের তো একটা টান থাকবেই অন্যরকম। না, সেটা তো আমরাও বিশ্বাস করি, সেটা আমরাও বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো বাড়ির সবাই জানে, শ্বশুর শাশুড়ি সবাই জানে যে আজকে সবাই জানে, ওনারা আসতে চেয়েছিল কিন্তু পারে না, ওনারা যেহেতু জব করে এই জন্য। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানাটা কোথায় হলো আমাকে একটু বলেন। আশুলিয়া কোথায়, মানে বাড়িতে যেতে হলে কি করতে হবে আপনি বলেন। হ্যাঁ, আশুলিয়া জিরাবর বা জিরাবর নিশ্চিন্তপুর, হ্যাঁ বাসা আর কি। নিশ্চিন্তপুর, ওখানে গিয়ে কি বলতে হবে? ওখানে বলতে হবে মন্নার বিল্ডিং। মনে করেন আমি আপনার বাড়িতে যাবো বেড়াইতে বা এরকম করতে, তাহলে কিভাবে যাবো? এরা আপনার এখান থেকে আব্দুল্লাহপুর থেকে ক্লাসিক গাড়ি আছে না, ক্লাসিক গাড়ি থেকে নিশ্চিন্তাপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তার অপর পাশে গেলে ভিতরে বাজার আর কি, বাজারে গেলেই হবে, নিশ্চিন্তাপুর চৌরাস্তা বাজার আর কি। চৌরাস্তা বাজার, ওইখানে গেলেই হলো আপনাদের নাম বললেই হবে? হ্যাঁ, আমাদের নাম বাড়িওয়ালা আর কি, আমরা যেখানে ভাড়া থাকি। বাড়িওয়ালার নাম? বাড়িওয়ালার নাম মন্না মোল্লা। মন্না মোল্লার বাড়িতে গেলেই আপনাদেরকে পাওয়া যাবে। আচ্ছা, আর আমার ওয়ার্কশপে যদি যেতে চান
আমার ঠিকানা তাইলে জিরাবর বাস স্ট্যান্ড বিএনএস সিএনজি পাম্পের পাশে আমার ওয়ার্কশপ একদম মেইন রোডে ওয়ার্কশপ বলতে কিসের কাজ গ্রিলের কাজ করি গ্রিল টাই অ্যালুমিনিয়াম এগুলোর কাজ ও গ্রেট 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 আপনারা কিছু বলবেন আর কিছু বলতে চাচ্ছিলেন ঠিকানার ব্যাপারে বা কোনো কিছু না উনি ঠিকই বলছেন ছেলে মেয়ে কয়জন আপনার জানি এখন তো দুইজন, এক ছেলে এক মেয়ে, আর একজন আসতেছে দেখা যাক। মাশাআল্লাহ। তো খুশি তো ভাই না আপনার পরিবারের সবাই তো খুশি? আলহামদুলিল্লাহ সবাই খুশি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করব। আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে আমরা স্টুডিওর ভিতরে নিব। আপনার ফ্যামিলি যারা দাবি করছে তারা বোধহয় কাছাকাছি না চলে আসছে? আচ্ছা, তো থার্ড পার্টে চিনবে একা একা? হ্যাঁ না না আমাদের লোক আছে, আমাদের লোক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে, আপনি চলে আসেন আমাদের ভিতরে স্টুডিওতে। আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে, ব্যাগ আপনি আপনার হাজবেন্ডের কাছে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্টে প্রবেশ করছি। আমরা যারা পরিবার দাবি করেছেন তারা হয়তো খুব শীঘ্রই সম্ভবত ওনারা চলে আসছেন। সাধারণত আমরা এই পর্বটাতে সবাইকে অ্যালাউ করি না। আসসালাম। 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 ফোনগুলো বন্ধ করে দেন, সবাই ফোনগুলো বন্ধ করে দেন। আপনারা তো জানেন কোথায় যে এই মুহূর্তে ভিডিও করা হচ্ছে। ফোনগুলো একটু বন্ধ করে দেন, বসেন, সমস্যা নেই। ফোনগুলো বন্ধ করে দেন, ফোনগুলো বন্ধ করে দেন। আর কেউ আসবে একটু বন্ধ করে দাও, কথা বলি। লাস্টে গেট টুগেদার যখন হবে, সবাই যখন একসেপ্ট করবে, যদি একসেপ্ট করে তখন আমরা লাস্ট পার্টে, ফিফথ পার্টে আমরা সবাইকে নিয়ে আসবো অফিসের ভিতর। তার আগ পর্যন্ত কিছু ফর্মালিটিস আছে আমাদের, আমরা এইভাবেই করি। হ্যাঁ হ্যাঁ, মুখগুলো খুলে দিলে ভালো। আপনারা তিনজন বসেন এখানে, বসেন বসেন, তিনজন বসেন এখানে, বসেন, ধৈর্য হারা হবেন না। আচ্ছা, উনি কে? আমার বাবা বলতে উনি যে দাবি মেয়ের বাবা আপনি? আচ্ছা, আর আপনি? বড় ভাই। চলে আসেন এখানে। আপনাদের সাথে আরো অনেক লোক আসছে না? ওকে, ঠিক আছে। আমি একটু এক এক করে সবার পরিচয়টা নিই। আপনার পরিচয়টা একটু বলেন তো ভাই। জি, আমার নাম মোহাম্মদ রতন। রতন, রতন মিয়া। রতন, আপনি কি হন বললেন? আমি মেয়ের বড় ভাই। মেয়ের বড় ভাই হন। আপনার নাম? আপনি আমেনা? আপনি ওর বোন? আচ্ছা, ছোট না বড়? ছোট বোন। আচ্ছা, আর আপনার পরিচয়টা? আমি মেয়ের মা। আপনি মা? হ্যাঁ, আমি মা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জহুরা খাতুন। জোরে বলতে হবে। জহুরা বেগম। জহুরা বেগম। আপনি কে? হুহু। হুবু? হুবু নাম কি? আবুনি। আবুনি? হ্যাঁ। তো আপনার নাম কি? আমার নাম মানিক মিয়া। তো আপনি বলতেছেন আপনার মেয়ে এটা? জি, আমার মেয়েটা। আচ্ছা, তাহলে আমার ছেলে মেয়ে এখন আর 4 জন আছে। ওই ছেলেটা তো মনে করেন ছোট ছেলেটা হারানোর পরে এটা জন্ম হয়েছে। ও যখন ছিল তখন 3 জনই ছিল? 3 জন ছিল। উনি তো বলছেন, ভিডিওটা আপনি দেখছেন? জি, দেখছি। পুরো ভিডিওটা দেখছেন? দেখছি। তো ভিডিওতে তো ওই আমাদের আখি নূর, যে আখি নূর বলছে, এই আখি নূর হলো বলছে যে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছিলেন আপনি। কোথা থেকে ছিলেন, কোথা থেকে কোথায় নিয়ে আসছিলেন, কোথায় গ্রাম ছিল? আমার গ্রামের বাড়ি হলো মাইজ বাড়ি। মাইজ বাড়ি? এটা কোন জেলায়? এটা গফরগাঁও থানা। গফরগাঁও থানা। জেলার নাম কি? হ্যাঁ, জেলা কোনটা? জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ এর গফরগাঁও থেকে মাইজবাড়ি থেকে আসছিলেন? জি। কি ঢাকায় আসছিলেন? জি, ঢাকায় আসলাম। আচ্ছা, ঢাকায় আসার পরে হলো এদেরকে আপনি হলো নিয়ে আসেন। তো নিয়ে আসার কয়দিন পরের ঘটনা এটা কাকা? অল্প দিনই, মাস 3 মধ্যে। আপনার এই যে পুরো ভিডিওটার মধ্যে উনি কিন্তু বলছে যে পাশের বাড়িতে এক বুড়ির কাছ থেকে, এক বৃদ্ধার কাছ থেকে সে পয়সা চুরি করছিল বা টাকা চুরি করছিল, করে মজা খাইছিল। ঘটনাটা কে ভালো বলতে পারবে? আপনি বলেন তো, আপনি তো মা। ঘটনাটা কি হয়েছে বলেন তো, একটু সুন্দর করে বুঝায় বলেন। এই যে আমার মেয়েটা একটু গেছিলাম, যে বৃদ্ধ মহিলাটা একটু তার আর কি একটু আদর করে আর কি। লগে এই যে মনে করুন আমার এই বাসা এই রুম আর কি। আচ্ছা, গেছে আবার এখানে বইয়া তারা মাথা দিয়ে আমি তারা গেছি না, বাচ্চা মানুষ বুঝলেন না, আমি অত গালে রাখছি না। গেছে পরে বলে কোথায় যায় টেহাত হয়েছে,
পরে হ্যাঁ দেখে ফুলান মানুষ পরে টেহা লইয়া গেছে আমি আর কইতে পারি না টেহা নিয়ে আমার কইছেও না বা আমার দেখাইছেও না জানি না পরে টেহা নিয়ে হ্যাঁ সারাদিন আর বাসা তার আইছে না টেহা নিয়ে হ্যাঁ খাইছে মজা তাজা খাইছে পরে উনি তো আছে চাকরি করে তো একটা কোম্পানিতে চাকরি করতো পরে মনে করেন হ্যাঁ গেছে হ্যাঁ আইসে মনে করুন সন্ধ্যা আছে 4টার দিক দিয়ে আসলে দিক দিয়ে আর কি কাকা কোম্পানিতে কিসের চাকরি করতেন? আমি হানি কোম্পানি পিয়ন পোস্টে চাকরি করতাম। পিয়ন পোস্টে চাকরি করতেন। তো আপনি সন্ধ্যার সময় আসছেন, আসার পরে কি করছে আপনার ওয়াইফ? কি করছে বলেন। আমার ওয়াইফ বলছে যে উমান টাকা চুরি হচ্ছে, আমার গালি গালাজ করতে আছে। আমি আবার পরে আরো গালি গালাজ করছি ওই বাসা। আচ্ছা, তারপর পরে শরীর রাগ উঠছে, পরে তারে বললাম যে এটা গেছে কই, পরে পলাইছে। পরে আমার বড় ছেলেরে বললাম এটা দূরে আয়। আপনি ধরে নিয়ে আসছিলেন? জি, আমি পাশের বাসায় ছিল আর কি, ওখান থেকে নিয়ে আসি। পাশের বাসায় গিয়ে আপনি ওকে নিয়ে আসছেন? জি জি। তারপর দরিয়া না বলার পরে তারা কইছি যে আজকে দূরাবিল নিয়ে খুব ভয় দেখায়। কোথায় নিয়ে গিয়ে? তো দূরাবিল নিয়ে ভয় দেখা আমার। এই কথার মানেটা কি বলেন তো? দূরাবি আমি বুঝতেছি না, কি বলছে? মানে সাইডে নিয়ে, মানে দূরাবি কোথাও ঘুরতে নিয়ে বইটই দেখায় তারপরে নিয়ে আসবে আর কি, এটাই বলছিল। আচ্ছা, তারপর গেছি এক পান দোকান আছে, পান দোকানের পাশে দাঁড় করা আছে। পান দোকানের বলছে ভাই একটু দেখেন আমি আসি। যখন গেছি রাস্তার ওই পাশে গিয়া ওই দিক দিয়ে ঘুরে আসলাম, দাঁড়ায়। তো ওই পাশে যাওয়ার পরে আমার ঘুরে লাগছে হাই জায়গায়। আপনি ওনাকে ওখানে রাখছিলেন কেন? ওই পান দোকানের সামনে রাখছিলাম, ওই যে ভয় দেখা গেল যে দেখি হ্যাঁ কি করে, একলা একলা কি করে। আমি তো আছি পিছনে থাকবো যে কি করে। ওইটা ওই দিক দিয়ে ঘুরে আসার সময় আমার ঘুরে লাগছে হাই জায়গায় ধরে লাগানোর পরে আমি বললাম ভাই ও লোকটা করছি কি আমার শৈলে বাজ্যে পড়ছে। ভাই আপনার আমার শৈলে বাজ্যে বলেন, বলে ভাই আপনি বাজ্যে পড়ছেন মানে আমার আমি বাজ্যে পড়ছি। আরেকজন লোক আছে কি ছেড়ে দেখ বাজ্যে পড়ছে শৈল, আবার শরীরও পায় না। এরকম করতে তো 3-4 দিন হয়েছে। 3-4 দিন হয়ে আমরা ধরে লেগে থাকা। আচ্ছা, ধরে নিয়েছে। আমি বললাম ভাই আমার মেয়ে দ্বারা করে রাখি ওই জায়গায় না ধরে লেগে থাকে। ওই রোডটার ওই পাশে চিপা বলি নিতে ধরে না কয়েক চট থাপড়া দিচ্ছে আমার। আচ্ছা, চটটা দেখিয়া আটকে রাখি। আটকে রাখার তো কি আছে আমি তো বার করি না, যে কয়েক কি আছে আমি বার করি না। তো টাকা পয়সা দিই আমি, টাকা পয়সা নাই। খুব দূরাদূরি করছে অনেক করার পরে আমার মারছে। মারার পরে যে খাইয়া করে আদা আছে আদা ওটা সব নিচ্ছে নেয় পরে ছাড়ছে। ছাড়ার পরে আইসে এক বুরান্দা দিয়ে আমার মেয়ে পান বান্দারে দিয়েছে ভাই আমার মেয়ে তো আপনার মেয়ে তো আসলো ওই জায়গায় থেকে। আমি পরে এক শিখেতে বাড়ি বাসাত গেলাম, বাসাত আয়া খুব ভুলে আদানোর সময় আইলাম। আয়া ওই জায়গা আমার ওয়াইফারে এক বাসাত রাখছি, রাখতে ওইখান থেকে মাইক নিয়েছি। ওই পুরো এলাকা মাইক মারছি। মাইক মারার পরে এদিন মাইক মারছি, পরের দিন আসি আবার আসি আর থানায় জিডি করছিলাম। এটা তো বহুদিন হয়েছে, হারাই হয়েছে, মনে নাই। তারপর জিডি করছি, জিডি করার পরে যে মানুষ তো অনেকেই বলছে যে কেন শিশু ইয়া আছে আশ্রয় কেন্দ্র আছে, ওই আছে পুবাই গেলাম, পুবাই হেন পাইছি না। পরে একজন নারায়ণগঞ্জ আছে, গেলাম নারায়ণগঞ্জ হেনও পাইছি না। পরে একজন মানিকগঞ্জ আতায়া গেছি হেনও পাইছি না। শেষে আমাদের গভর্নর পরে একটা ডলা আছে না, ডলা আসিল, ডলাও গেছি পাইছি না। পরে যে আমি বলছে যে অমুক কবিরাজ বলা, অমুক কবিরাজের বানো দুধ পারিয়া বহুটিয়া বাংছি। আমার এক কবিরাজ খুলনা বাগেরহাট আছে, গেলাম খুলনা বাগেরহাট এই ঠিকানা লইয়া ওইখানেও গেছি, ওইখান থেকে পাইছি না। নাম পাইছি কিন্তু মেয়ে পাইছি না। তার নামটা বই বলে দিছে, ওই নামটা ঠিক আছে কিন্তু মেয়ে আর পাইছি না। উনি যা বলছে কি ঠিক বলছে কাকি জি নাকি? আপনি গুতাচ্ছেন কেন? আপনি গুতাচ্ছেন কেন? নিজের ভাইরে সেভ করতেছেন না? গুতাগুতি করেন না, আমি কিন্তু সব বাইরে করে নিয়ে আসতে হবে। বলেন কি আপনি বলেন তো একটু, আপনার উনি যা বলছে সব কি ঠিক বলছে? সব ঠিক আছে। তো আপনি তো এর জামা পরাই দিছিলেন না? জামাটা তো আপনার যখন জামা পরাই দিছিলেন তখন আলটিমেটলি মানে তখন কি ওনার কি মনে হতেছিল উনি কি করতে পারে? ঠিক আছে, জামা পরে ভয় দেখানোর জন্য বাইরে নিতে হবে কেন? ঘরের মধ্যে শাসন করলেই তো হয়। ঠিক আছে, আপনার মেয়ে যদি এমনই হয়ে থাকে তাহলে মেয়ের সামনে বসে প্রশ্নগুলোর উত্তর দিয়ে, এটা তো আসলে আমাদের শুধু পরিবার খোঁজার দায়িত্ব। আপনি সবার বড় তাই না ভাই বোনদের মধ্যে? আপনার বাবা যেগুলো বলছে সেটা কি ঠিক আছে? এটা কি এখানে কিন্তু বিবেকের একটা ব্যাপার আছে, মানে যদি ভুল করে থাকে ভুল করছে সেটা অন্য বিষয়। আমি নিশ্চয়ই ওটা
ভয় এটা ভাই কি ঠিক হয়েছে কাকা? আপনি যা বলছেন আমি বিশ্বাস করলাম, কিন্তু কথা হলো যে এইভাবে তো বাচ্চাদেরকে এভাবে ভয় দেখাতে গিয়ে আপনি ভয় দেবার গিয়ে ভয় ভাই আমরা ভয় লাগবে। এটা তো এটার কত বড় রিস্কের একটা ব্যাপার হয়েছে। এরপরে কি হয়েছে আপনাদের বাসায়? কি হয়েছে বাচ্চা হারানোর পরে? বাচ্চা হারানোর পরে তো সবাই কান্দাকুটার অবস্থা, সবাই বিশেষ করে আমার মা তো দিশে হারায়, কতক্ষণ করে জ্ঞান হারাই লাইতেছে, করতেছে। এরপরে তো বাড়ি থেকে লোকজন খবর দেওয়া হয়েছে, বাড়ি থেকে লোকজন আছে আমাদের বাসায়, আসার পরে তো ওই কান্নাকাটি সবাই গেলে খোঁজাখুঁজি। কিন্তু আমরা অনেক গেলে মাইক টাইক অনেক মারছি, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কাজ হয় নাই, বিভিন্ন জায়গায় গেছি। বিশেষ করে আমি তো তখন আমি মানে ওর থেকে অল্প কিছুদিন বড়, আমি বাবার সাথে বিভিন্ন জায়গায় আমিও গেছি খোঁজার জন্য, কিন্তু আসলে তো পাইছি না, কোনো পাইছে না। আচ্ছা, আপনার মেয়ের নাম কি ছিল এটা বলেন? আমরা ডাকতাম আকলিমা, কেউ বাড়ির ডাকতো আকি। আকলিমা, আখি এটা ডাকতো, ডাকতো আকি, কিন্তু ও বলছে আখি নূর। এক একটা এক এক রকম হয়ে গেছে না? গ্রামের বাড়ি তো বুঝে না, এই যে এটা সবাই এখন আপনারা অনেক মানুষের শুনেন, অনেক মানুষ আকিও কইছে, আকিও কইছে। আচ্ছা, তো বর্তমানে এখন ঠিকানা কোথায় কোথায় থাকেন? এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়ি মাইজবাড়ি। মানে আপনি যেখানে গেলে আপনার পাওয়া যাবে, আপনার কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? আমাকে মাইজবাড়ি, মাইজবাড়িতে গেলেই পাওয়া যাবে, এই গফরগাঁও মাইজবাড়িতে গেলেই পাওয়া যাবে। আপনার নাম ধরলে আপনারা ওখানেই থাকতেছেন? জি, ওইখানে থাকতেন। প্রথম ভিডিওটা কিভাবে দেখলেন এটা বলেন? আমাদের এখানে যে প্রকাশ হয়েছে আপনার মেয়েকে পাওয়া গেছে, কিভাবে জানলেন এটা? ভিডিওটা দেখছি, এই ভিডিওটা ওই যে একটা মেয়ে আছে আমাদের বাড়ির পাশে, বাড়ি কাছে, হ্যাঁ, নাম নাকি মৌসুমী। মৌসুমী। মৌসুমী এই ভিডিওটা দেখছে, দেখে আগে মৌসুমীর সাথে কিন্তু সে আমার মেয়ের একদিন আলাপ করছিল, আমার বোন একদিন হারানো গেছিল, হারানো দেওয়ার পরে এই নাম মৌসুমী এই ভিডিওটা দেখছে, দেখে তারা ফোন দিছে, যারা কইছে তোমার বোনের তো এরকম একটা ভিডিও থাকছে। পরে কেমনে কেমনে হ্যাঁ বলতে পারবো, আগে আরিফ ভাইকে কল দাও, তারপর ফার্স্ট সোর্স। পরে মৌসুমী তার ফোন দিয়ে বলছে তোমার বোনের তো এরকম ভিডিও দেখা, আমি পাইছি। তারপরে আমি করে ফোন দিছে তার কাছে এই নাম্বারে, ওই নাম্বার করে আমার নাম্বারটা দিছে, আমার নাম্বার দিছে। আপনি দেখছেন ভিডিওটা? প্রথমে ভিডিওটা কে দেখছে আপনাদের? প্রথম আমি দেখছিলাম, মানে প্রথম দেখছিলাম মৌসুমী আপা। মৌসুমী দেখে আপনাদের পরিবারের মধ্যে প্রথম কে দেখছে? আমার প্রথম আমাদের পরিবারে আমার ভাইয়া দেখছে, আমার বাবা দেখছে। আচ্ছা, আপনারাই প্রথম দেখছেন? আমার ছোট ভাই দেখছে। ছোট ভাই দেখছে, বাইরে যে আছে। দেখার পরে তারপর কি হয়েছে? তারপর তো যে যোগাযোগ করলো আপনাদের সাথে, আমরা সবাই একসাথে, আমি তো বাড়ি ছিলাম না, আমি তো ঢাকায় থাকি। ওকে, ঠিক আছে। আমরা কে আছে লাগে? আরিফ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছে। আচ্ছা, এই আখি নূরের যে গল্পটা, মানে যেটা বেসিক ভিডিওটা আল্লাহর রহমতে চাইলে হয়তো সাকসেস হবে, তো এইটার ব্যাপারে আপনি সন্ধান পেয়েছেন কিভাবে আমাকে একটু বলেন। প্রথমত মানে আমাকে একটা আইডি লিংক পাঠায় একজন দুবাই প্রবাসী, আমাকে তুহিন। আচ্ছা, তুহিন ভাই আমাকে একটা আইডি লিংক পাঠায় আমাকে ফোন দেয়। তো বলছে আরিফ ভাই আপনি এই মেসেঞ্জারে সেভ করেন, ওনার নাম হচ্ছে সুমি, ভদ্র মহিলার নাম। আমি বললাম কেন? বলতেছে উনি আগে নূরের পরিবারকে চেনে। সুমি? কি নাম? সুমি? আগে নূরের পরিবারকে চেনে। সুমি নাম কি? হ্যাঁ হ্যাঁ, সুমি। নাম হচ্ছে সুমি, মৌসুমি। মৌসুমি, মৌসুমির কথাই তো বলতেছিলেন না? মৌসুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর পরবর্তীতে ওনার আইডিটা নিয়ে টেক্সট করতে কিছু দেখি যে উনি আমাকে নক করে ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম্বার দিয়েছে, বলছে আরিফ ভাই আমি তো আগে নূরের পরিবারকে চিনি, মেয়েটা হচ্ছে পাশের বাড়ি। ওকে। আমাকে বলছে, তো আমি আবার ওনাকে ফোন দিলাম। ওকে। কথা বলতো, তখন আপনার মাঝে 11টা ক্লাস। হ্যাঁ। আপনাকে মৌসুমী আপনাকে আমি বললাম যে আপনি কি আগে ঠাকুর পরিবারকে চিনেন কিনা? বলছে হ্যাঁ চিনি। তো আমি বললাম তার নাম্বারটা দেন। আচ্ছা ভাইয়া এখন তো রায় পড়ে, নাম্বারটা একটু আগামীকালকে নিয়ে। আচ্ছা, দেখেন এটা তো অনেক মানুষ ওয়েট করতেছে, যেহেতু আপনি অন্য পরিবারকে চেনেন তাহলে নাম্বারটা দিয়ে দেন। তো উনি নাম্বার দিয়েছে আমিনা আপুর নাম্বার দিয়েছে যখন, তখন আমিনা আপুকে বলছে, আমিনা আপুর কাছ থেকে ওনার বাবার নাম্বার নিচ্ছে, ওনার বাবার নাম হচ্ছে মানিক মিয়া। তো সমস্ত কিছু মিলে গেল। আচ্ছা, তো মানিক মিয়ার সঙ্গে আপনি কথা বলছেন তাই তো? আচ্ছা, এবার আমরা একটু মৌসুমীর সাথে কথা বলবো। ঠিক আছে আরিফ ভাই, জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু মৌসুমীর সাথে ফার্স্ট মৌসুমীকে কল দাও। আপনার সাথে আরিফের কথা হয়েছে? এই যে আরিফের সঙ্গে কথা বললাম, ফোন দিছিল আমাদের অফিসের থেকে, এরকম যে কথাবার্তা বলছে। ওকে, ঠিক আছে। মৌসুমী লাইনে থাকে? আপনাদের ভিডিও দেওয়া হচ্ছে, আমাদের বাড়ির পাশে বড় পুষ্কুনি আছে, ওই যে মেয়েরা বললো থাকি, বড় পুষ্কুনি আছে, আমাদের বাড়ির পুষ্কুনির পাশে ইয়া আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার আমি পড়ছি, আমাদের পুষ্কুনির পাশে জিপকল আছে, সব মিলে গেছে। আমাদের মাটির ঘোড়া ছিল, আরো অনেক কিছু মিলবে, আরো কিছু মিলবে, দামগড়া গাছা ছিল। আচ্ছা, বাড়ির পাশে আপনার মেয়ের শরীরে কোনো গোপন চিহ্ন আছে? কাটাকুটা কোনো কিছু কি আছে? দাঁড়ান, মা বলতে পারো, কোনো কাটাকুটা কোনো কিছু কি চিহ্ন আছে? কাটাকুটা তো আগে তো কোনো চিহ্ন কাটাকুটা আছে না, অন্ত ছোটবেলা থেকে গেছে, গায়ে হারানো গেছে, নিখোঁজ হয়ে গেছে। শরীরে কিন্তু অনেক সময় এমন জন্ম চিহ্ন থাকে যেগুলো মায়েদের জানার কথা, ওর শরীরে কিন্তু আছে, এবং সেটা আপনি বলতে পারতেছেন না। আপনার জানা আছে? আপনার জানা থাকার কথা না। বাবা, আপনার মা বোন তো আপনার ঘরে আছে। আমার যে মাইয়া
বাচ্চা কিন্তু মনে করুন এটা যা কইছে বাচ্চা তাই সত্য, আমিও যা কইছি তা সত্য, কিন্তু আমি আরেকজনের আচ্ছা ঠিক আছে, সামনে বসে আমরা কথা বলবো। মৌসুমী লাইনে আছে। ওকে মৌসুমী শুনতে পাচ্ছেন আমাকে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কি প্রথম এই ভিডিওটা দেখেছিলেন আমাদের এই মানে কি বলা যেতে পারে হ্যাঁ আখিনুরের ভিডিওটা দেখে আপনি ওর পরিবারকে জানাইছেন? আপনি চিনতেন ওকে, আগে থেকে চিনতেন? না ভাই, আগে থেকে চিনতাম না। তাহলে আমি তো ওদের ওখানে স্কুলে পড়তাম, তখন আমি শুনছি যে ওদের এলাকার যে স্কুলে আমি পড়তাম, তো আমি শুনছিলাম ওখানে একটা মেয়ে হারানো গেছে, আর সম্ভবত ওর ভাইটা আমার সাথে পড়তো। ওর ভাইয়ের নাম কি? ওর ভাইয়ের নাম কি? কোন ভাই? ছোট ভাই না বড় ভাই? হ্যাঁ রতন। আপনি পড়তেন ওর সাথে? ও আচ্ছা 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 ওকে। তারপরে পড়তে শুনতে পড়াবে না, ওর বিয়ে হচ্ছে আমাদের পাশের বাড়িতে। ও আচ্ছা। আমি শুনছি যে ওই পুরো নতুন বউ, তখন যে ওর বোন নাকি একটা হারানো গেছে। সবাই জিজ্ঞেস করছিল কয় ভাই বোন, তখন যে ওর বোন একটা ঢাকায় হারানো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই বোনের আর বাবার নাম মিলছে, তো আমি একটু মানে কনফিউশনে ছিলাম যে ও কি না, ওইটা আমি আপনি প্রথম কাকে জানাইছেন? প্রথম আমেনাকে জানাইছেন, এরপরে তো আমেনা পুরোপুরি ইয়ে করছে। আচ্ছা আপনার একটু ঠিকানাটা বলেন তো, পরিচয়টা বলেন তো আমাদেরকে একটু। হ্যালো মৌসুমী? জি হ্যাঁ বলেন। বাবা সিরাজুল হক, বাড়ি গ্রাম কান্দাপাড়া, হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে, এতটুকু হলেই চলবে। থ্যাংক ইউ মৌসুমী, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি আল্লাহ হাফেজ। সো আমরা এখন পুরো বিষয়টা নিয়ে কথা বললাম। আপনার মেয়ের সামনাসামনি আমরা আপনাদেরকে করব, এরপরে মেয়ে দেখেন আপনাদেরকে স্বীকার করে কিনা সমস্ত কিছু জেনে জুনে, ঠিক আছে? উনি যা সিদ্ধান্ত দিবে তাই। হ্যাঁ দেখেন আপনি মেয়েকে বুঝাইতে পারেন কিনা, ঠিক আছে ভাই? ওকে হলো লকেট। আখিনুর কিছু শোনা গেছে এখান থেকে? হালকা পাতলা কিছুই শোনা যায় নাই? যাক আলহামদুলিল্লাহ। তাহলে বসেন, দেখেন কি অপেক্ষা করতেছে আপনার জন্য। আনুমানিক কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে? মনে নাই। কত সালে হারাইছিলেন এটা মনে আছে? তাও মনে নাই। বর্তমান বয়স কত আনুমানিক সেটা মনে আছে? বর্তমান কত? 29-30 বছর যদি হয়ে থাকে তাহলে আপনি প্রায় 22 থেকে 23 বছর আগে হারাইছেন, এটা ধরে নিচ্ছি আমরা। একটু এদিক ওদিক হইতে পারে। আপনার নাম যে আখিনুর, এটা কি আপনি 100% কনফার্ম যে আপনার নাম আখিনুর? কোনো প্রকার এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই? 100% কনফার্ম? মানে কোনো আমি সঠিক বলবো না, আমি ছোটবেলা থেকে এই নামই শুনে আসছি। আচ্ছা শুনে আসছেন, কিন্তু আপনার বিন্দুমাত্র হলেও কি কোনো সন্দেহ আছে যে নাম চাইলে চেঞ্জ হতে পারে? যেমন আমার নাম যদি কেউ এসে এখন বলে যে তোমার নাম কি ব্রিয়ানা অন্য কিছু, পৃথিবী উল্টা গেলেও তুমি বিশ্বাস করবো না। কিন্তু আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, মানে এক একজন এক এক নামে ডাকতো কিনা, এরকম কোনো ব্যাপার স্যাপার মনে পড়ে না? আচ্ছা এখন যদি কেউ এসে বলে যে আপনার নাম আখিনুর না, অন্য একটা নাম কাছাকাছি, কি অবস্থা দাঁড়াবে? বলতে পারে না, আমিও বলতে পারতেছি না, কিছুই বলতে পারি না। এই যে দরজাটা সামনে, যে আপনার যে দরজাটা, এই সামনের দরজার পাশে যারা বসে আছেন তারা যদি আপনার বাবা মা হন, তাহলে এই 20-25 বছরের দূরত্ব ঘুচে যাবে কয়েকটা সেকেন্ডে, মিনিটও না। সেটাই প্রত্যাশা করতেছি, আল্লাহ চাইতো সেটাই হবে। ওনারা কি বলছে যে আমার নাম আখিনা? সেটা আমি কিছুই বলবো না, আপনি সামনাসামনি বসে জিজ্ঞেস করবেন। আমি জাস্ট আপনার কাছ থেকে একটু জেনে নিলাম যে কি অবস্থা, আপনার কনফিডেন্টের কি অবস্থা। আপনার এখানে যেটা আমি পাচ্ছি সেটা হলো আপনার কিছু হিডেন ক্লুজ ছিল, মানে গোপন কিছু তথ্য আপনি বলছিলেন শরীরের চিহ্নর ব্যাপারে। এই কপালের যে কাটা দাগটা, এখানে একটা কাটা দাগ আছে, এটা কি আপনার বাবা মায়ের জানার কথা? আমি বলতে পারবো না ওনারা জানে কিনা। এটা কি আপনার, আমি মানে হঠাৎ দেখছিলাম যে এখানে কাটা। আচ্ছা এখন এটা কি হারানোর আগে হয়েছে না পরে হয়েছে? সেটাও সঠিক বলতে পারবো। তাহলে এটা কোনো গোপন তথ্য না, এটা এক্সিট, মানে যেটা আমরা বলতে পারি যে বাচ্চাদের জায়গা থেকে যে আমার মা এটা জানে, এই ঘটনার সঙ্গে আমার মা জড়িত, এই ঘটনা আমার মা চোখে দেখছে, তাহলে ওটা আমাদের জন্য হিডেন ক্লু। হাতের তিল, কোথায় হাতের তিল আছে? এই যে এখানে। এইটা নিয়ে তো ছোটবেলা থেকেই আছে, এখন এইটা মার চোখে পড়ার মতো বিষয় কিনা জানি না, এটা বলতে পারবে কিনা। এখানে আছে, আর এই যে এখানে আছে, কানের এখানে দুইটা বড় বড়। আচ্ছা তো আপনি কাকে দেখলে চিনতে পারবেন? এরকম কেউ কি আছে? আমি কাউকে দেখলেই চিনতে পারবো না। কাউকেই চিনতে পারবেন না? কিন্তু আমার যে কয়টা কথা মনে আছে যদি ওনাদের সাথে মিলে তাহলে ঠিক আছে। তাহলে আমি কাকে আগে নিয়ে আসবো? মাকে নিয়ে আসেন। মাকে আগে নিয়ে আসবেন? মাকে নিয়ে আসবেন না বাবাকে নিয়ে আসবেন? না মাকে। মাকে, আচ্ছা ঠিক আছে, মাকে আগে নিয়ে আসি। ওকে
মাকে দাবি করছেন। আসেন এখানে 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 আসসালাম। যান। হ্যাঁ হ্যাঁ যান যান। বসবেন তো অবশ্যই, কথা বলেন। দেখেন আপনি তো মেয়ে মনে করে আসছেন এখানে, ওর সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার নাম কি? হ্যাঁ আমার নাম কি? তোমার নাম তো আমি তো আমার মায়ের নাম তো আকলিমা তো থইছি। আমার তো তোমার তো আকলিমাও ডাকছে, আখিও ডাকছে, গ্রামের বাড়ি মাইয়া আখিও ডাকছে, আখি নুরও ডাকছে। মনে আছে না তোমার ডাকতো যে? না খেয়াল নেই। আচ্ছা তার মনে করো তোমারে এই তোমার তো তুমি তো আমারে যে কইছিলা, তুমি আমারে কয়দিন আগে কইছো তুমি আমারে সুন্দর একটা জামা বানাই দিবা, সুন্দর সিটা জামা বানাই দিবা। এগুলো মনে নেই। এগুলি মনে আচ্ছা আমাদের ঘরটা কিরকম? ঘরটা তোমার ঘরটা তো মাটির ঘরই আছে। আর উপরে? উপরেও তো ওই যে সানি আছে, সানি। সেটা কিসের সানি? বাঁশের ইয়া দেয়া কুড়ো দেওয়া, ওই যে নেড়ার সানি আছে। হ্যাঁ। নেড়ার সানি। আপনি কি কোরআন শরীফ পড়তেন? না। মানে কান্নাকাটি করতেন যে আল্লাহ হাসরের দিনে কি হবে না হবে এই ভেবে? আমি তো কোরআন শরীফ তো তোমার লাগে, তুমি তো হারানি না। আমি থাকাকালীন কি আপনি এগুলো মানে চিন্তা করে কান্না করতেন? আমার যতদূর মনে আছে যে আমার মা আমারে বলছিল, মানে কান্না করতেছিল, পরে আমি জিজ্ঞাসা করছিলাম, পরে সে বলছিল যে হাসরের ময়দানে এরকম বড় বড় বেলেট সাজায় রাখবে, এটার উপরে দিয়ে হেঁটে যেতে হবে। বুঝাইছিলাম, মনে আছে না তোমার? মনে আছে না? অনেক কিছু মানে এটা আমি কইছিলাম তোমার তো অনেক কিছু, তোমার তো আমি অনেক কিছু বুঝাইছিলাম, অনেক কিছু কইছিলাম যে তুমি এরম হিরম এটা সেটা। আমি তো অনেক কিছু তোমার কইছি। তুমি মনে করে দেখো, তোমার মনে আছে না? না আমার এটা মনে আছে। আর অন্য কিছু? আচ্ছা আর আমাকে নিয়ে কি কোথাও বেড়াইতে গেছিলেন? আমি সঠিক বলতে পারবো না, ওটা নানা বাড়ি না দাদা বাড়ি? নানার বাড়ি দাদার বাড়ি। তোমার ওনাদের ঘরগুলো কিরকম? তোমার দাদার বাড়ি তো, তোমার বাপের বাড়ি দাদার বাড়ি তো একটা বেড়াইতে তো গেছি। তোমার নানার বাড়ি তো এক জায়গায় বেড়াইতে। ওটা কিসের? ওনাদের ঘরগুলো কিরকম? তোমার নানার বাড়ি হতো ওই যে মাটির ঘর ছিল, উপরে দেওয়া ওই যে টিনের সানি মাসিন, আবার বেড়ার সানি মাসিন, ওই তো সানি মাসিন বানিয়ে দেওয়া মাসিন। আমি তো কান্দি না তোমার লাগিয়া, অনেকদিন ধরে তো তোমার লাগে আমি। তুমি তো বালারহম, তুমি বুঝছো না? তুমি যে আমার মায়া নাকি, তোমার লাগে আমি যত কিছু তোমার লাগে আমি করছি, তোমার লাগে আমি আচ্ছা আমার বাপ কি করতো? তোমার বাবা যে একটা কোম্পানিতে ছোটখাটো চাকরি করতো। আমার শরীরে কোনো চিহ্ন আছে? তোমার জন্মদিন তোমার এখনো ডাক্তার আগে আছে। আমার জন্মের কোনো দাগ আছে? তুমি হারানোর পরে তুমি আমার নিখোঁজের পরে থেকে আমার যে আর কোনো দিশ নাই। আমি তোমার কত জায়গা করতে আছি, তোমার বাপ পাগলের মতন, আমি পাগলের মতন। এমনও তোমার লাগে, তোমার দেশ লেগে করতেছি। এতদিন পরে আমি অনেক কষ্ট পাইছি ভাই। আমি মানে আরো পাগল হয়েছি তোমার কাছে এখন লাগবে। আমাদের বাড়ি কোথায়? তোমাদের সাথে বাড়ি তো গোবরগাঁও, মাইজবেরি গ্রাম। কোথায়? তোমার দেশের বাড়ি তো মাইজবেরি, গোবরগাঁও। আচ্ছা আমাদের ওই বাড়ির পাশে কি কোনো আরো যে ঘরগুলো, ওই ঘরগুলো দেখতে কেমন? কান্না করেন না, বলেন। বলেন। আমাদের ওই যে আমরা তো, আমাদের ঘরটা তো মাটির, আর আশপাশের ঘরগুলো? একটু সময় দেন। সবকিছু মিলাইতে আছি। আচ্ছা আরেকটু, যে আমি থাকাকালীন কি আশপাশে কেউ মারা গেছিল? মাস্টার ভাই কাকা মনে নাই শোনা না মাস্টার, এলার তো কথা আছে বিল্ডিং এর। আর ওই যে তোমার আরেক কাকা আছে, ইমান কাকা, তাদের ঘর আছে নদীর। কাকি একটু সোজা হয়ে বসেন না কাকি, কথা বলেন। মেয়ের সঙ্গে কথা বলেন, কথা বলেন না, আমরা শুনি সবাই মিলে। কথা বলেন একটু। ওনাকে শুনতে পাচ্ছি না, কথা বলেন, ওনাকে শোনান একটু, শোনান কাকি। ওনার দিকে চেপে আসেন, মেয়ের দিকে চেপে আসেন, একটু সময় দেন ওনাকে।
একটু সময় দেন। এক একজন মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক এক রকমের, একটু সময় দিতে হবে। আপনার মাইয়া তো আমি ফিরাই দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। ওনার যেটা হয়েছে যে মেন্টালি ওনার একটু হয়তো বা একটু অন্যরকম, এটা আমি ওনার বাবার সঙ্গে কথা বলে বিস্তারিত বুঝতে পারবো। তো একটু শুনি ওনার কাছ থেকে। আপনি যেগুলো জিজ্ঞেস করছেন কিছু মিল পাইছেন? আচ্ছা, বাকি যেগুলো আছে ওগুলো আস্তে ধীরে জিজ্ঞেস করবেন, একটু স্পেস দেন ওনাকে। আপনার কাছাকাছি নিয়ে এসে একটু বসানো নাকি যদি পারেন। এদিকে চাইপা বসেন। যান কাকি, মেয়ের দিকে চেপে যান। পাইছেন তো? মেয়ের দিকে চাপেন, এদিকে আসেন, কাছাকাছি চাপেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার একটু কি জিজ্ঞেস করে একটু একটু কান্না করেন না। আমি মার জানে কাকে বাকা আমি এক জায়গা থেকে ঘুরে আইছি। আমি তো আমার মাইয়া তো আর পাইছি না, মাইয়া মনে রেখেছি কে তার মাইয়া পাইছি না। আমি তো এই খবরে আমার মাইয়া পাইছি, আমার সাথে করে ফেলে কিনে কিছু বুঝতে পারছি। সময় দেন, সময় দেন। বাবা কতদিন ধরে আমার মুখ ধরে না, আমার খোঁজ পাই না। আমি কাকি শোনেন, আমাদের কথা শোনেন, একটু শোনেন। এবার আমাদের দিকে তাকান, একটু শুনেন। একটু সময় দেন, একটু সময় দেন, আমি ঠিক করে দিচ্ছি, আপনি রিল্যাক্স থাকেন। কাকি আমাদেরকে তো কয়েকটা বিষয় বলতে হবে, না বললে তো হবে না বিষয়গুলো। হ্যাঁ, আপনার ওই যে মেয়েকে যেগুলো জিজ্ঞেস করে এগুলো একটু বলেন। একটু পরে আপনার হাজবেন্ডকে নিয়ে আসবো, ওর বাবা যিনি দাবি করছেন। একটু আমাদের দিকে, আমার দিকে একটু তাকান, আমি আপনার ছেলের মতো, এদিকে তাকান। তোমার বাবা তো তোমার লাগে কয়েকবার আপিল করছে, তোমার বাবা একটু ভুলের কারণে পাইছে না। আচ্ছা, বাবা হার্ট ফেল করছে, সমস্যা নাই। বাবা আজকে খুশি মনে আসছে। শুনেন, তোমার দুনিয়া লাগে খুঁজতেছে, কত জায়গা কত কিছু করতেছে তোমার। তোমার সবারে আমি এই কষ্ট পাইছি, আমি এখন পালাই আমার খুব। আপনার প্রশ্নগুলোর উত্তর কি আপনার বাবা দিতে পারবে? আপনার আরো যে বিষয়গুলো আছে, আপনার বাবাকে নিয়ে আসি। ওকে, বাবাকে পাঠান। ডান পাশে গিয়ে বসেন, যান ডান দিকে গিয়ে বসেন। আচ্ছা, আমরা ঢাকায় কি দিয়ে আসছিলাম? আমরা ঢাকায় কি দিয়ে আসছিলাম? ঢাকাতে মানে আমরা তো গ্রামে ছিলাম, তাই না? আমার যে বাপ, উনি তো আমাদেরকে মানে ঢাকায় নিয়ে আসছিল। তো কি দিয়ে নিয়ে আসছিল? মানে কেমনে কেমনে আসছিলেন? কোন কি গাড়ি না লঞ্চ না টেম্পো, কি দিয়ে নিয়ে আসছিলেন? ট্রেনে। আচ্ছা, আমাদের যে বাসা ওটা তো মাটির উপরে হয়েছে, যে খেত দিয়ে। আশপাশের ঘরগুলো কিরকম? সামনে ওই যে সাইলার ঘর ছিল, আজম আলীর মা থাকতো, মনে আছে? ঘরগুলো কেমন ছিল? পিছনের ঘরগুলো, পিছনে বিল্ডিং ছিল, আর সামনে বিলা ছিল, ওই পাশে একটা স্কুল ছিল। যে বাসার ভাড়া থাকতাম, এই বাসার হলো নাম কইতাম ব্রিটিশ কইতাম। না, আমি গ্রামেরটা বলতেছি। গ্রামের কথা বলতেছে কাকা? গ্রামেরটা, হ্যাঁ, গ্রামেরটা আমাদের মাটির ঘর ছিল। হ্যাঁ, আর আশেপাশের বাড়িগুলো? বড় ফুসকুনিয়া ছিল। হ্যাঁ, আশেপাশের বাড়িগুলো? ফুসকুনির পাশে ওই পাশে মাদ্রাসা আছে। ওটা তো আমি ভিডিওতে বলছি। হ্যাঁ, এছাড়া তো এখনো আছে, এটা তোর কাছে না। মানে বাড়ি ঘরগুলো কেমন ছিল? আপনারটা তো মাটির ছিল আর ছনের ছিল, আর ওনাদের গুলা কেমন ছিল? আশেপাশের গুলা? আশেপাশের ওগুলা কি দিয়ে বানানো ছিল? উনার আমার চাচার ঘর মাটির ছিল, তারপরে আমার এক স্বাস্থ্য ভাইয়ের ঘর বিল্ডিং ছিল, আর বাইরে সব মাটির ঘর ছিল। আর এমরা আবার চাচার ঘর ছিল বিল্ডিং, এছাড়া সব মাটির ঘর ছিল। আচ্ছা, আমি থাকাকালীন কি মানে ওই আমাদের ঘর ঠিক করা হয়েছিল? আমি যখন আপনাদের কাছে ছিলাম তখন কি ওই আমাদের ঘরটা ঠিক করা হয়েছিল? না, ওসব তো ওই ঘরেই ছিল। ওই ঘরটা ছিল মানে চালটা ঠিক করা হয়েছিল? এই ছনের চাল রেগুলারলি ঠিক করা হয়, প্রতি বছর ঠিক করা হয়। এটা হয়তো বা হইছে, এটা মনে রাখার মতো কিছু না। এছাড়া অন্য কিছু মনে আছে নাকি? হ্যাঁ, আমরা কয় ভাই বোন?
আমরা কয় ভাই বোন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আমি থাকাকালীন কি আমার ওই ছোট বোন ছিল? না, থাকাকালীনই ছোট বোন ছিল। আপনার এখন 4 জন, যদি আপনি অ্যাকসেপ্ট করেন ওনার পরে আরেকটা হয়েছে, কিন্তু আপনার সময় 3 জন। 3 জন। তারপরে ওনার হারানো যাওয়ার পরে আরেক হয়েছিল, আরেক ছেলে হয়েছিল, ছোট ছেলে। পরে হারানোর পরে আগে 2 মেয়ে 1 ছেলে। বড় নাম আর কিছু? আমার শরীরে কোনো চিহ্ন আছে? এটা তো আমি বুঝতে পারছি। যে চিহ্নগুলো আছে সেগুলো মনে না রাখাটাই স্বাভাবিক, এটা কোনো কিছু না। আচ্ছা, আমার একটা জিনিস আমার সে ছিল ওই পাশের চুরি করছিল। দাঁড়ান, ওইটা পরে। আর কোনো কিছু মনে আছে কিনা? আচ্ছা, ওই যে আমাকে যে মাকে বলছিলেন যে জামা পরে দাও ওকে, তাহলে আমাকে ওখানে কি উদ্দেশ্যে নিয়ে গেছিলেন? ওই যে টাকা চুরি করছিল, পরে মানুষ বলছে বাবা এটা করছে আমার শরীর রাখ। মারা বললাম রাস্তা ভয় দেখায় অনেক দূরাফি নিয়ে যায়। ঠিকই আমার ভয় হয়ে গেছে। পরে এই ধরনের রাখলাম পানবানের সাথে রাখিয়া ওই পাশ দেখেছি, ওই পাশ দেখে ওই পাশ পিছায় দাঁড়ায় যে কি করে বুঝছেন। এটা করবার গিয়া আমরা যাইতে আমার দূরে আছে হায়দাগারে দূরে লয়ে গেছে ভিতরে করে মাছ দূরেও করছে। মাছ দূরে করে কয়েকটা কে আসি এটিও নিচ্ছে। পরে আয়া ঘুরান দেয় দিই নাই। পানবানের আমার মেয়ে কোথায়, বাবা আমার মেয়ে কোথায় গেছে আমি তো বলতে পারি না। পরে বাসায় এলাম, বাসার চাই হাইরা সকালে ঘুরে আইলাম, ওই এলাকা মাইক মারলাম। মাইক টেক মারিয়া পরে যতটি 8 সেকেন্ড আছে ফুবাই, নানগড়, মানিকগড়, ডলা ওই কালে খুঁজছি। আর কবিরাজ ধরে যে যেখানে বলছি ওইখানে আমি গেছি। পরে আর কই পাইয়াম। পরে 6 মাস ধরা তখন আমি হানিফের ম্যানেজার আমার বলছে তখন হানি পরিমাণে থাকতাম। আমার বলছে তোর যতদিন তোর মেয়ে না পাইবি এতদিন তুই তোর পারবি, 1 দিন তোর করবে, 5 দিন তুই তোর পারবি। আমি ওইভাবে এখন হানিফের ম্যানেজার। আপনি এমনিতে কি কাজ করেন? কি কাজ করেন? তুই তো হানিফের কেমন করতে চাকরি করতাম। আর কিছু মনে করতে পারেন? দেখেন আর কিছু জিজ্ঞেস করে কিনা। আর আমাকে নিয়ে মানে দাদা বাড়ি না নানা বাড়ি এটা আমি সঠিক বলতে পারবো না, রিক্সায় করে কি নিয়ে আমাকে ঘুরতে গেছিলেন ওনাদের বাসায়? ওটা নানা বাড়ি না দাদা বাড়ি ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার নিয়ে বেড়াইতে গেছিলেন, আমরা সবাই গেছিলাম। নানার বাড়ি। ওনাদের ঘরগুলো কেমন? নানার বাড়ির সব পাটির ঘর। ওনাদের ওই বাসার সামনে কি কোনো পুকুর খালতাল আছে? নানার বাড়ির সামনে, মানে নানার বাড়ির সামনে ওই পাশে একটা ছোট্ট পাগা ছিল, একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছ না, বড়ই গাছ ছিল। মিল পাইতেছেন? সব মাটির ঘর ছিল। বাবা এত কিছু করে আমি কি অনেকজনের বাচ্চা নিয়ে বেড়াইছি না বাবা, আমার বাচ্চা। আমার আসলে অরিজিনাল নাম কি? আমার নাম কি? আমি তো জানি যে আমার নাম আখি। আমার নাম আমরা তো ডাকতাম আকলিমা, অরিজিনাল নাম আমরা আকলিমা ডাকতাম আর কি। কেউ আখি ডাকতো বাড়ি, আর হচ্ছে লোকজন আখি ডাকতো। গ্রামের বাড়ি বুঝেন না, একজনের নাম আমার নাম মানিক, গায়ে মানিকিয়া বিভিন্ন ভাবে ডাকতো। আপনার নাম মানিক? আপনার নাম কি? আমার নাম মানিক, গায়ে মানিকিয়া, গায়ে না এরকম আর কি নাম শুদ্ধ রাখছি মানুষ ডাকে। আমার ভাইয়ের নাম? হ্যাঁ, ভাইয়ের নাম? কার ভাইয়ের নাম? আমার ভাই রতন। আর যে বোনটা আমি না, আমার ওই বোনের কি চোখে কোনো সমস্যা আছে? ডিস্টার্ব হয়েছিল, পরে আস্তে আস্তে চোখ বাতিল হয়ে গেছে। ভিতরে এটা আপনি বলেন না এখানে। আমার ফ্যামিলি। কত জায়গা জায়গা খেলা কত জায়গা জায়গা বাবা, তোমার বাবা তোমার লাগা তোমরা খেলাইতে তোমার লাগে
তোমার মুখান বললে গান বললে কোন ভাই না তোমার আল্লাহ দেখতে পায়ে পায়ে মা বেয়ে বেড়াশোন পাগলের মাথায় ঘুরতেছি আল্লাহ আমার তো বছর পরে আল্লাহ মাঝে চাইছে তোমার খুব এখান থেকে ভাই আমি ওদের গায়ে রাখতে যাই আমার মন চাইছে না আমার সামনে দিয়ে আমার কিল্লার গো আমার মন চাইছে না আর ঘরে থাকতাম গো। আমার এই ভিডিও কেমন দেখলেন আপনারা? সব আছে এখানে, সব আছে। ওই মহিলা এই মেয়েটা আমার মেয়ে খারাপ করছিল, আমার একটা বোন হারানো গেছিল ঢাকাতে, এই ব্যাপারে এই নাম পরে আমরা ভিডিও দেখিয়া পরে ওই মেয়েটা আমার মেয়েকে ওই মেয়ে নাম্বার সবাইকে নিয়ে আসো পরে আমার মেয়ে আমার নাম্বারটা আর আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের নাম কি? হাতেমটাই। হাতেমটাই। এত কান্না করেন, অসুস্থ হয়ে পড়বেন। আপনার বোনের যে চোখে প্রবলেম আছে এটা কি আপনি ভিডিওতে বলছিলেন? বলেন নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার সে বোন আসছে। আমি এবার ওরা একটু শান্ত করা যায় কিনা। কাকি আমার কথা শোনেন। ভিডিও দেখার পরে খায় না। তুমি দেখার চাও না কেন দয়া দিতে আমি দেখাও দেখো আপনাকে আমি ফোন দিয়েছি আমার ভাই দুটো না তোমার আমার ওয়াট মারা আমরা বলছি না আমি তাই চিন্তা করতে আমার ছোটবেলার খেলনা সব এনে রাইখা দিয়েছেন। আমি তোমার লাগি আমি তোমার যাইতাম তোমার সব ঠিকানা দয়া দেখি গো আমি অনেক খেলনা দিয়ে দেখে দেখে আমি আসু ধরি গো। আচ্ছা শোনেন কাকি, আজকে আনন্দের দিন, আজকে আনন্দের দিন। শোনেন শোনেন আমার কথা শোনেন, ঈদের দিন ঈদ করতে পারে না কোনো। আচ্ছা আমাদের এই ভিডিওটা দেড় মাসে ওইখান থেকে আমি ঘুরে আসছিলাম এই উল্টাপাল্টা কাজ সবাই করে। শোনেন এবার কাকি একটু থামেন, কাকি কয়েকটা জিনিস মিলাই একটু এই ভিডিওর মধ্যে যে ইয়েগুলো এটা খুব ন্যাচারাল, এটা আমাদেরকে একসেপ্ট করেই বিষয়গুলো শুনতে হবে। আপনি এবার আখি আপনার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিব। বাবার নাম মানিক মিয়া, ওনার নাম জহুরা, মায়ের নাম ঠিকানা মনে ছিল না আপনার, আপনি যা বলছিলেন। ভাই বোনের সংখ্যা 3 জন, আপনি যখন হারাইছেন তখন 3 জন ছিল, পরে আরেকজন হয়েছে। ভাই বোনের নাম আকিনু, সে নিজে রতন এবং আমেনা। রতন এবং আমেনা স্টুডিওতে আছে, বাইরে আছে। যা কিছু মনে আছে, বাবার পরিবারের সকল সদস্য গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। আপনি জিজ্ঞেস করছেন সব ঠিক আছে। কিভাবে হারাইছিলেন সেটাও সে বলছে। গ্রামের বাসার পাশে পুকুর ছিল, ওই পারে মাদ্রাসার সামনে খেজুর গাছ, আর এই মাদ্রাসাতে খুব সকালে পড়তে যেতেন। এই মাদ্রাসায় পড়তে যেতেন। মাদ্রাসাটা কি এখনো আছে? কি নাম মাদ্রাসার? ওই মাদ্রাসা এরকমই আছে। আচ্ছা ডিপকল ছিল, জমিতে পানি দেয়, তারা ওখানে দুষ্টুমি করতেন, ছিল এগুলা জমিতে পানি দেওয়ার? এগুলো কি আছে এখনো এত বছর আগে? ও কত বছর বয়সে হারাইছে? কাকি কত বছর বয়সে হারাইছে আপনার মেয়ে? কত বছর বয়সে? হ্যাঁ 6-7 বছর। বাজারের ভিতরে স্কুলের পাশেই ছোট খাল ছিল, আশেপাশে কোনো বাজার ছিল, স্কুলের বাজার ছিল, খাল ছিল। বাবা রেডিও শুনতেন, হিটারে রান্না করতেন। আপনি রেডিও শুনতেন ছোটবেলার সময়টাতে? রেডিও শুনতেন, হিটারে রান্না করতেন। আচ্ছা ঢাকার বাসার সামনে রেল লাইন ছিল, কোথায় ছিলেন আপনারা? নিয়ে গেছিল। ওই জায়গাটার নাম কি ছিল? ওই জায়গাটার নাম কি ছিল যেখানে আপনি নিয়ে আসছেন? হ্যাঁ পুরাতুলি। এবার আপনি বলেন এটা আপনার ফ্যামিলি? হ্যাঁ এটা আমার ফ্যামিলি, কারণ আমি তো আমার ফ্যামিলি ভিডিও তো ওই ভিডিওতে আমার বোনের কথাটা আমি বলি না। বলেন নাই। এরকম যারা আসবেন বেসিক ভিডিওতে তারা কিছু জিনিস গোপন রেখে দিবেন, এটা খুব ভালো বুদ্ধিমানের কাজ। আমরা যদিও হিডেন ক্লুজ রাখি। তো কাকা কামটা কি ঠিক হয়েছিল?
যে কামটা হয়েছিল আমার ভয়তে গিয়ে এখন আমি দেখছো কত বছর তোমাদের ছাড়া ছিল রাগে ঠেলে এই কাজ করে গিয়ে তো পরে আমি তো ফাঁসে গেলাম আমি বললাম তো আমি তার ভয়টা আবার গিয়া পরে গিয়ে ফাঁসে আমার হাজার করে ধরে মায়ের খাই লাগতে হবে মেয়ে আর আপনার তো পাগল হয়ে যাওয়ার কথা, আমি হলে তো পাগল হয়ে যেতাম। পাগল মানে 6 মাস আমি খালি দৌড় হইয়াছিলাম, সারা দেশ দৌড়ে দৌড় পাচ্ছি। আল্লাহ আপনাকে কবুল করছে, যে কারণে আপনি জীবনে আপনার মেয়েটা দেখে যেতে পারলেন। যে কবিরাজ কইছে এই কবিরাজের কথা শুনে হেন গেছি আমি। কাজপুর এক কবিরাজ ছিল, কাজপুর হেন গেছি। আমার মেয়ে 3 দিন পরে হয়। আপনার বাবা জিডিও করছে কিন্তু জিডির কপিটা আনতে পারে নাই, খোঁজ করছে। আপনি দেখেন, আপনাকে আমি একটা কথা বলছিলাম, আপনাকে একটা কথা বলছিলাম যে যে বাবা হয় যদি সুস্থ মস্তিষ্কের হয় তাহলে কখনো এটা করতে পারবে না। তানিয়ার কেস নিয়ে আজকে শুরু করছি, তানিয়ার কেস নিয়ে শুরু করছি, যে গা শিউরে উঠতেছে বারবার। তানিয়ার বাবা পাগল ছিল, কোনো কিছু বুঝতে পারতো না, তারপরে তানিয়াকে দিত না কাউকে। তানিয়ার সন্ধান আমরা পাইছি গত রাতে, আমরা প্রাথমিক সন্ধান পাইছি। খুব শীঘ্রই আপনি আসবেন ইনশাল্লাহ। এবং তানিয়ার বাবাও এই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ, সারপ্রাইজ আছে আপনাদের সবার জন্য, অপেক্ষা করেন। চলেন বাকি সবার সাথে মিলে দিই। মোটামুটি তো হয়ে গেছে, উনি ঠান্ডা হবে না, উনি আরো 2-4-5 দিনে ঠান্ডা হবে না। ওনার শরীরের দিকে খেয়াল রাখেন। সবাইকে আমরা বাইরে চলে যাবো, ছোট মেয়ে আনতে হবে না, আমরা বাইরে নিয়ে যাবো। তোমার গোষ্ঠী ব্যাগ পাগল হয়ে গেছে গা, ব্যাগ তোমরা এখন কই থাকো? ঢাকায় না গ্রামে? তোমার গোষ্ঠী ব্যাগ পাগল হয়ে গেছে বাড়িতে। ভিডিও দেখে তোমরা এখানে বাড়িতে? হাতেমের নাম মনে আছে আমার ছোট ভাই। বাবা ওইগুলো আমার কিচ্ছু মনে নেই। হাতেমের নাম মনে নাই, আবুনির নাম মনে আছে, ফুফু। ওগুলো কিচ্ছু মনে নেই। আপনি বাবাকে মন থেকে ক্ষমা করতে পারছেন? এই ভিডিওটা আমার জন্য সহ্য করা খুব মুশকিল। ও মাই গড, আপনি তো মেয়ে পাইছেন, নাতিপুতি পাইছেন, মেয়ের জামাই আছে পাশের রুমে, সবাই আল্লাহর মধ্যে খুব ভালো। আরো সুসংবাদ আসতেছে। হ্যাঁ, তো চলেন আমরা বাইরে সবার সাথে দেখা করে দিই, ঠিক আছে? না না, করুক থাকুক, নর্মালি আসেন 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 আসেন। সবাই আসছে না? আরে বিশাল ফ্যামিলি। চোখের যে প্রবলেমটা না, চিনছে না? আচ্ছা, আমি একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আকলিমা, তো এখন তো আকলিমার জামাই, মানে হাজবেন্ড। আপনাদের এতগুলোর পরিচয় নিতে গেলে তোমার ভিডিও 1 ঘন্টা লাগবে, দরকার নাই। সবাই আপনার আকলিমার, রাইট? সবাই যারা আসছে সবাই আকলিমার তো না? আকলিমার ফ্যামিলি সবাই। আমার চেয়ে বড় কথা হচ্ছে আকলিমার লগে তোলেন, ও বড় সেলিব্রিটি, 20-25 বছর পরে পাইছেন। এই শ্বশুর জামাই ছোট ভাই। খুশি তো আপনারা সবাই, না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দর্শকদের কি বলতে চান বলেন। দর্শকদের বলবো অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে, আমার ফ্যামিলিকে ফিরিয়ে দিচ্ছেন।
শেয়ারের মাধ্যমে আর আল্লাহর কাছে লাখ লাখ আমি শুকরিয়া। যে ভাই আপনার মাধ্যমে যে আমি আমার বোনকে খুঁজে পাবো, আমি কোনোদিন স্বপ্নে আমার ফ্যামিলি থেকে কত বড় অথচ আমি একলা একলা আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাই আমার বোনকে খুঁজে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ভলান্টিয়ার যারা আছে এরা অনেক ভালো কাজ করছে, শেয়ার করছে সবাই, আমাদের সাপোর্ট করি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। মিলেমিশে থাকেন আর হারায়েন না, ঠিক আছে? কি কাকা 25 বছরের কষ্ট ভুলাই দিয়েন, হ্যাঁ, বাকি রেস্ট অফ দ্য লাইফ। ওই যে একটা জিনিস মাথায় রাখছে যে আমার বাপ রেখে গেছে, এখান থেকে আমি আপনি বেরোতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিছু বলবেন দর্শকদের, কিছু বলবেন? আপনাকে নিয়ে তো আপনার এই ফ্যামিলি যদি আমরা খুঁজে না পাইতাম, সারা জীবন মনে করতো যে আপনি ওরে, হ্যাঁ, সারা জীবন আপনি পাইছি। আপনাকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। জামাই খুশি তো না? বিশাল বিশাল ফ্যামিলি পাইছে, হ্যাঁ, নিয়ে যান, দাওয়াত টাওয়াত খাওয়ান। আমার এই ভিডিও দেখে অনেকেই বলে যে আমার ইচ্ছা করে আমিও হারাই গিয়ে আপনার এই অনুষ্ঠানে আসছি। সবাই আপনার জন্য দোয়া করি। জি থ্যাংক ইউ। আচ্ছা, আপনার গ্রামের লোকজন তো বোধহয় ওয়েট করতেছে সবাই, না ইয়ার জন্য, না? ঠিক আছে, জি থ্যাংক ইউ। ঠিক আছে, আমি শেষ করি, হ্যাঁ? আপনারা সবাই ভালো থাকেন, আবার কথা হবে, ভালো থাকেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের সবার জন্য। মহিউদ্দিন কিছু বলার আছে? জি আচ্ছা, জি ঠিক আছে, আমি ছবি তোমরা সবাই আমার বাসায় যাবা, তোমাদের সবাই বাড়ি সুন্দর করে সাইন টাইন করে সেই কাজটা করতে হবে। ওকে, আমি ভিডিওটা রেখে নিই, আবার তাহলে কথা বলতে সহজ হবে। ওকে, আমার এই ভিডিওটা করে শুধু এই মুহূর্তে যে কথাটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে মনুষ্য জীবন যে অনেক সুন্দর সেটা আপন ঠিকানার এই আপডেট ভিডিওগুলোতে বোঝা যায়। বিশেষ করে এই ভিডিওটাতে অনেক বেশি বুঝতে পেরেছি। মানুষ মায়ের কথা বললে অনেক বেশি কষ্ট পায় সে, বা অনেক বেশি ইমোশনাল হয়, এটা খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু আমি বাবার কথা বললে অনেক বেশি হয়ে যায় এই কারণে দ্যাট ইজ এ স্যাড স্টোরি। বিকজ আমার বাবাকে আমি হারাইছি 2008-এ, এবং আমার বাবা আমার চোখে হচ্ছে পৃথিবীর, আমার চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ। এটা শুধু আমার বাবা বলে না, মানে সব কিছু মিলিয়ে এসেছিল এরকম। তো আমার বাবা বিডিআর ছিলেন, এবং 2008-এ সে দায়িত্ব পালনরত অবস্থায় বিএসএফের সাথে ফ্রন্টাল ফাইটে মারা যায়। তো উনি আসলে শহীদ, দেশের জন্য শহীদ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি আসলে বাবাকে নিয়ে খুব একটা বলতে গেলে আমার মানে গলা কাঁপবে এবং হাত পা কাঁপবে, এবার আমি বলতে পারতেছি না। সো এই দিক থেকে আজকের ভিডিওটা আমাকে খুব, মানে এবার শুধু আজকে না, দেখবেন যে বাবা কেন্দ্রিক যেসব আপন ঠিকানার ভিডিও থাকে সেগুলো আমার জন্য খুব বেশি ইমোশনাল। তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের আরেকটা ভিডিও সফল। সফলতার সংখ্যা হচ্ছে 39, পর্ব নম্বর 65 সফল। উদ্দিন ফল মাইটি আল্লাহ। আগামীকাল শুক্রবার আমাদের জন্য দোয়া করবেন। আগামীকাল শুক্রবার আমরা চেষ্টা করছি খুব ইম্পর্টেন্ট দুটো ভিডিওর আপডেট করার। আল্লাহ চাইলে ওই দুটো ভিডিও যেন আমরা সহি সালামতে রেকর্ড করতে পারি, এটুকুই সেটা শুধু বলার আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।